আজকেও আমরা যার গল্প শুনবো সে মৌলভীবাজারের একটি চা বাগানের অদিতিয়া। আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রিয়াঙ্কা গোয়ালা। প্রিয়াঙ্কা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামের জনস্বাস্থ্য বিভাগের স্নাতক শেষ বর্ষে পড়াশোনা করছে। প্রিয়াঙ্কা, স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনার কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি প্রিয়াঙ্কা। অদিতিয়ার গল্প অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গোয়ালার গল্প শুনতে পাওয়া, এটা একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি আমার জন্য অন্তত। এবং সেই গল্পটা আমরা শুনতে যাচ্ছি এবং দর্শকরা আমাদের সঙ্গে আছেন। আশা করি তোমার গল্পটা আমাদেরকে যেমন করে সাহস যোগায়, ঠিক একইভাবে যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন বা যুক্ত আছেন তাদেরকে গল্পগুলো অনুপ্রাণিত করবে, সাহস যোগাবে। একদম ছোটবেলা থেকে গল্পটা শুনতে চাই প্রিয়াঙ্কা। মৌলভীবাজারের একটি চা বাগানের মেয়ে তুমি, সেখান থেকে তুমি এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একদম লাস্ট ইয়ারে আছো। হ্যাঁ, পড়াশোনা শেষ হয়ে যাবে, নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে, কিন্তু ওই ছোটবেলা থেকে এই পর্যন্ত যে জার্নিটা সেটা একটু শুনেই নি। আচ্ছা, তাহলে ছোটবেলার জার্নি থেকে যদি আমি শুরু করি, তাহলে আমি বলবো আমার লাইফে শুধু স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, এই মানে হচ্ছে শুধু আমি মানে কাইন্ড অফ বলতে গেলে স্ট্রাগল দিয়েই আমার জার্নিটা শুরু। বিকজ আমি হচ্ছে চা বাগানের একজন মেয়ে। আপনি হয়তো জানেন যে চা বাগানের হচ্ছে আমরা সেরকম ভাবে সব রকম ফেসিলিটি আমাদের থাকে না। ফর এক্সাম্পল লাইক এখন চা শ্রমিকের কিন্তু হচ্ছে আপনার মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও তেমন কিন্তু ভালো না। তো সেদিক দিয়ে হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন যে আমার বাবাও একজন চা শ্রমিক। উনি অনেক কষ্ট করে হচ্ছে আমাদের 3 ভাই বোনের পড়াশোনা চালাচ্ছেন। সো এখন যখন হচ্ছে আমি দেখলাম যে মানে আমি মনে হয় তখন 9-এ ছিলাম, তো আমি হচ্ছে তখন থেকে টিউশন করানো শুরু করি। তো বিকজ আমি দেখতাম যে হচ্ছে আমার মা তখন হাউস ওয়াইফ ছিলেন। মা হচ্ছে বাড়িতে থাকতেন, বাবা হচ্ছে চা শ্রমিক ছিলেন। এন্ড বলতে গেলে 120 টাকা মজুরিতে আসলে আমাদের মানে একটা ফ্যামিলি ক্যারি করা, 3 ভাই বোনের হচ্ছে পড়াশোনা করা, এটা আসলে অনেক টাফ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো এটার জন্য হচ্ছে আমি মানে স্টাডির পাশাপাশি হচ্ছে আমি টিউশন করাতাম তখন। এই হচ্ছে মানে এইভাবেই হচ্ছে কেটে যেত। এরপরে হচ্ছে স্টিল আই রিমেম্বার। কোন ক্লাস থেকে? ক্লাস 9 থেকে। ক্লাস 9 থেকে টিউশনি করানো শুরু করলে? হ্যাঁ, পাশাপাশি নিজের পড়াশোনা? হ্যাঁ, পাশাপাশি হচ্ছে নিজের পড়াশোনা সংসারের কাজকর্ম, বাবা মাকে হেল্প করা তো আছে। আছে, এটা তো আছে। আজকেও আমরা যার গল্প শুনবো সে মৌলভীবাজারের একটি